হ্যালো, কথা শোনা যায়নি একটু আগে? ও আচ্ছা, মানে শায়লা কোন এক্সাম্পল দেখতে যাচ্ছ? এটাই দেখবা নাকি আরেকটু বড় দেখবা? আর বড় তো আসলে পাচ্ছি না। ফাইনালে যেরকম এক্সামে ছিল কোনটা আসছিল? সেরকম। এক্সাম্পল তো প্রমাণ করতে বলছিল। আচ্ছা হ্যাঁ, ওইটা তো আর ছিল আমাদের লাস্টে, মানে ওই যে রুট গুলা দেখাইতে বলছিল, তাই না? কোশ্চেন তো আমার কাছে নাই। রুট গুলা, এটা তো এক্সটেনশন যা, ওটারও এক্সটেনশন তা, এটা দেখাইতে বলছো না? আচ্ছা তাহলে 4 ডিগ্রি দেখে, এটাই দেখে x টু দি পাওয়ার 4 মাইনাস 2 নাকি? মূল কথা হচ্ছে আগে ফ্যাক্টর করতে হবে, মানে যেটাই হোক। ঠিক আছে। আচ্ছা 4 ডিগ্রির, 4 ডিগ্রি কি ফাইনালে কোশ্চেনটা কি ছিল? x to the power 4 plus x square plus 1, এটা এটা কিসে qx এ? হ্যাঁ, ওভার ফিল্ড কিউ নাকি? ফিল্ড তো কিউ তে, আর qx টা হচ্ছে পলিনোমিয়াল থিং এর। আচ্ছা তো এটা করার জন্য কি করতে হবে? এটাই করলো 0 ধরলাম তো, তাহলে আমাদের এটা করার জন্য ওই যে আমাদের আগে এক্স স্কোয়ার ছোট করে নিতে হয় কি, এক্স স্কোয়ার ইকুয়াল টু ধরলাম সাম ডাব্লিউ ধরলাম। তাহলে কি হয়, এটা ডাব্লিউ স্কোয়ার প্লাস ডাব্লিউ প্লাস 1 ইকুয়াল টু 0 না? তাহলে এখান থেকে আমরা ডাব্লিউ এর মান বের করি। ডাব্লিউ এর মান কি আসবে? হ্যাঁ, এরকম এরকম কিছু আসবে তাই না? এরকম কিছু আসবে। তো একটা হচ্ছে আমরা ডাব্লিউ 1 যদি নেই, তাহলে কত, প্লাস রুট ওভার মাইনাস 3। আর ডাব্লিউ 2 যদি নেই, তাহলে কত হয়? হুম। তা আবার ডাব্লিউ গুলো কি, এক্স স্কোয়ার না? আচ্ছা, তারপর এটা কি করতে হবে? আচ্ছা এখানে হচ্ছে আমাদের রুট, তাহলে এটা হয়, তাইলে এবার কি আসবে? সেটা যেন কিভাবে করছিলাম। আচ্ছা এটা, তারপর হচ্ছে উম, আচ্ছা এক্স স্কোয়ার এটা হচ্ছে আমাদের কি? আচ্ছা এরকম একটা বড় এক্সাম্পল মানে আমাদের ছিল, তাই না? ওইটাই করা আছে, কারো কাছে করা আছে? না আমার পিডিএফ ওটা করে নাই, করি নাই এটা। করছে কিনা দেখি তো। আমি একটা পাঠাইছি ছবি। একটু দেখেন। এই যে এখানে এখানে, হ্যাঁ পরে স্কোয়ারটা ওই পাশে নিয়ে যাবো আর কি। আচ্ছা বুঝতে পারছি। কই জানি ছিল, কি পাঠাইছো?
এটা? হ্যালো? হ্যাঁ? এখন দেখা যাচ্ছে না? কিন্তু ডাউনলোড হচ্ছে না। এটা প্রিভিউ দেখাচ্ছে না কেন? এটা কোন এটা পলিনোমিয়ালটা কি? এক্স কিউব মাইনাস 3 এক্স স্কোয়ার মাইনাস 2। হ্যাঁ, এটা কোথায় বুঝতেছো না? এটা হ্যাঁ, টাওয়ার প্রপার্টিটা বুঝি নাই এটা। আচ্ছা, এটা কি তুমি করছো? হ্যাঁ, এটা আমিই করছি। আচ্ছা, এখানে দেখো। এই যে এটা যেটা আছে এটা তো আগে রুট গুলা বের করছি। প্লাস মাইনাস রুট 2 আর এখানে কি? ওই যে এটাকে তো আমরা ফ্যাক্টর করার পর যা পাইলাম আরকি। একটা হচ্ছে x ইকুয়াল টু আচ্ছা এটাকে তো কমপ্লেক্স আসে এই যে এরকম। এটা এই পলিনোমিয়ালটা থেকে পরেরটা থেকে, তাই না? তো এখানে আমাদের কি, কি আমাদের জাস্ট কিউতে ইনক্লুড করলে আমার হয়ে যায়? এই যে এই জিনিসগুলা তাইলে তো আমার সব রুট গুলা পেয়ে যায় এগুলা কম্বিনেশন আকারে। তাই না? এই যে √2 তারপর কিউব রুট 3 তারপর √-3 বুঝছো? তো এগুলাই আমরা ইনক্লুড করব। তো ইনক্লুড করব এই যে আমরা এখানে ইনক্লুড করলাম তাইলে আমরা কি করছি? ওই যে মাঝখানে এই যে প্রথমে আমি কিউ থেকে √2 এটা ইনক্লুড করলাম। ঠিক আছে? বুঝছো? কিউ থেকে √2 প্রথমে এক্সটেনশন। তারপর কিউ √2 থেকে আবার ওই যে কিউব √3 এটা ইনক্লুড করলাম। তারপর √2 কিউব √3 এটা থেকে কত? √3 বুঝতে পারছো? হ্যাঁ, কিন্তু আমার কোয়েশ্চেন হলো মানে ১ম এ ওই যে ৩টা রুটই লিখছি। তারপরে √2 কিউব √3 এই ২ টা লিখছি। এই ২ টা না লিখে আমি তো √2 মাইনাস √3 এ ২ টাও তো লিখতে পারতাম। মানে মাইনাস √3 তো ইনক্লুড করছো এই যে আগে তো করছো। আমি আসলে এটাই বুঝি না যে হচ্ছে মানে কোনটার সাথে কোনটা এড করব। তুমি একটা একটা করে অ্যাড করবে। এই যে প্রথমে √2 দিছে। এই যে ডান থেকে দেখো। √2 দিছে। পরে √2 থেকে তাহলে যদি আমি হ্যাঁ, অন্যটা নেই, এই মানে √2 না তুমি লিখে √-3 দিতে যাচ্ছ। কিউব √3 এর হ্যাঁ, জায়গায়। যদি হ্যালো? হ্যালো? জি, জি। আচ্ছা। এই যে এখানে দেখো এখানে ২ টাই কিন্তু আমার সিম্পলি আছে। এই যে √2 ধরো একটা পলিনোমিয়াল এই যে এখানে x² - 2 থেকে আসতেছে কি? √2 আর x³ - 3 থেকে আসতেছে কি? কিউব √3 না? জি। তো এখন তাইলে তো এই ২ টাই ইনক্লুড করাই সবচেয়ে সহজ। এটার জন্য একটা প্রথমে √2 দিছি তারপর হচ্ছে কিউব √3 দিছি। বুঝছো? কিছু তো শুনতেছি না। হ্যালো? কথা শোনা যায় না আমার? হ্যাঁ, এখন শোনা যায়। ও এর আগের কথা শোনো নাই? না, মাঝে দিয়ে কি বলছেন বোঝা যায় নাই। আচ্ছা। শুন এবার শুনতেছো কথা? হ্যাঁ, এখন শোনা যায়। আচ্ছা এখানে দেখো x² - 2 এটা ইকুয়াল টু যদি 0 করো তাহলে কিন্তু এখানে আমি √2 আসতেছে x এর ভ্যালু। মানে প্লাস মাইনাস √2 মানে জাস্ট √2 নিলেই তো প্লাস মানে মাইনাসও ইনক্লুড হয়ে যায় জাস্ট লিনিয়ার কম্বিনেশন। আর x³ - 3 এখান থেকে কি পাইতেছি? কিউব √3 পাইতেছি না? হ্যাঁ, তো এখন শুনতেছো?
হ্যাঁ, শুনতেছি। হ্যাঁ, তো এখানে √2 এড করছি, তারপর √2 এর পর কিউব রুট অফ 3 দিছি। এটাই তো সবচেয়ে ভালো, সিম্পলি ইজি জিনিসটা। ও আচ্ছা, মানে হচ্ছে একদম আ সিম্পলি যেই রুটটা পাবো সেটাই হচ্ছে সবার হ্যাঁ, হ্যাঁ। সবার আগে আগে দিয়ে দিতে দিবা। হবে। সিম্পলি যেগুলা পাবা। এগুলা যেগুলা নাই এগুলা দিয়ে দিবা। পরে আরকি আচ্ছা ওই যে এবার আরেকটা বুঝতে পারছি। ভ্যালুর জন্য কিউবের তো আরেকটাও থাকবে, ওই যে মানে তোমার কোয়াড্রেটিকেও তো একটা ইয়ে আসবে। x³ - 3 রে ভাঙলে, তাই না? ওই কোয়াড্রেটিকটার জন্য পরে আবার এড করা লাগছে এটা √3। আচ্ছা এবার বুঝতে পারছি। বুঝছো তাহলে? ঠিক আছে। তাহলে আমরা যেটাতে ছিলাম, এটা কই ছিল? এই যে পরে আবার এই যে আমি রুটটাকে এই পাশে নিয়ে আসতে পারবো। ঠিক আছে? তাহলে মাইনাস 1/2 প্লাস হচ্ছে কত? -√3/2 নাকি? এই যে এরকম। তারপরে এখানে কত হয়? প্লাস মাইনাস √(-1 √(-3/2)। ঠিক আছে? তো এগুলা দিয়ে আমার হচ্ছে এক্সটেনশন করতে হবে। ঠিক আছে? এগুলা দিয়ে হচ্ছে আমার এক্সটেনশনটা করতে হবে। আচ্ছা। এটা হচ্ছে এটার মতো আরকি। ঠিক আছে? তো আমাদের তাইলে আচ্ছা, এটা কি পুরা কমপ্লিট করে নেই? আচ্ছা, আমাদের পরীক্ষার কোয়েশ্চেনটা কি ছিল? কিউ অফ আলফা এটা দেখাইতে বলছে নাকি? তো এখানে আলফা ইজ ইকুয়াল টু আমি বললাম যে এটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে হোয়ার ইট ইজ? আমি কোয়েশ্চেনটা বুঝি নাই। কোয়েশ্চেনে কি চাইছে? আচ্ছা, ডিগ্রি বের করতে বলছে। হ্যাঁ, আর? আচ্ছা, মানে যেখানে লাগবে। যাই হোক, আমাদের তো এগুলো আসলে ভাইবা তো খালি শর্টকাট কোয়েশ্চেন জিজ্ঞেস করবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ডিগ্রিটা কত এটা দেখাইতে বলতে পারে আরকি। তো এখানে আমাদের কি আছে? এই যে এটা একটা, এটা একটা। তো একটা ইনক্লুড করে দিলে তো আরেকটা হয়ে যাচ্ছে অটোমেটিক। তাই না? মানে এটা যদি আমি ইনক্লুড করে দিই তাহলে ডেল্টা হয়ে যাচ্ছে। আর বিটা ইনক্লুড করে দিলে পরেরটা হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আলফার জন্য কি? কিউ থেকে এরকম। তাহলে কিউ অফ আলফা, তাহলে আচ্ছা আলফা বিটা। প্রথমে বিটা, পরে হচ্ছে কি কিউ অফ বিটা নাকি? কিউ। তো আমার এটা বিটার জন্য ডিগ্রি অফ মানে মিনিমাল পলিনোমিয়াল কত হবে? বিটাটা আসবে কত থেকে? এটা হবে না মিনিমাল পলিনোমিয়াল নাকি? হুম। আচ্ছা, এটা ডিগ্রি অফ স্প্লিটিং ফিল্ড। আচ্ছা, তো এই জিনিসটা আসবে না, প্রথম এই জিনিসটা আসবে ফোর্থ থেকে আসবে। এই যে এটা তো ফোর্থ থেকে আসতে হবে এটা। এটা ফোর্থ থেকে আসবে না? তাহলে মিনিমাল পলিনোমিয়াল এখানে হচ্ছে আমাদের 4। ঠিক আছে? 4 থেকে আসবে। তো একটা ফ্যাক্টর যদি আমি পেয়ে যাই, ঠিক আছে? তাহলে আরেকটা ফ্যাক্টর কত হবে? এবার হচ্ছে বিটাকে ইনক্লুড করতে হবে, তাই না? না বিটা না, আলফা, আলফা সরি। আলফাকে ইনক্লুড করতে হবে। তা আলফাকে করলে কত হয়? আলফার মিনিমাল পলিনোমিয়াল কত হবে? এটাও কি 4 হবে?
নাকি 2? আচ্ছা, তাহলে এটা কত? এটা কি 2 নাকি? তো বুঝতেছি না। আচ্ছা, একটা মিনিট। হ্যালো, হ্যালো। আচ্ছা, আচ্ছা, এটা আসলে অন্যভাবে করা যায়, ঠিক আছে? এটা ডিগ্রি অফ এক্সটেনশন দেখাইতে বলছিল ফাইনাল, তাই না? আচ্ছা, 2x² প্লাস 1 এভাবে লেখা যায়? মাইনাস x² হলো 0 প্লাস 1 মাইনাস x² ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে এটা কি হয়? x² প্লাস 1 হোল স্কয়ার না? আরে, এভাবে তো ফ্যাক্টর করা যায়। তাহলে কি হয়? x² প্লাস 1 প্লাস এক্স ইন্টু কি? x² প্লাস 1 মাইনাস এক্স না? ইকুয়াল টু 0 না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এটা আমরা বাদই দেই। এটা কি সলভ করতে বলবে নাকি? এটা সলভ করতে বলবে না, বলবে? ভাই, হ্যাঁ, হ্যাঁ, এটা তো খুব কমপ্লেক্স একটা জিনিস, খুবই কমপ্লেক্স। হ্যাঁ, এটা হচ্ছে জাস্ট এই যে এরকম ভাবে মাইনাস এরকম থাকবে আরকি। ঠিক আছে? এই ধরনের বিষয় জিনিসপত্র আসবে। ঠিক আছে? -√3 এরকম জিনিস আসবে। তো তখন হচ্ছে আমরা এই যে যদি এক্সটেনশন করি, জাস্ট -√3 ইনক্লুড করি, তো -√3 টা জাস্ট
আমাদের মিনিমাল পলিনোমিয়াল হচ্ছে আমাদের ডিগ্রি অফ এক্সটেনশন আসলে 2 আসবে। ঠিক আছে? মানে x টু দি পাওয়ার 4 প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0 যদি করি। মানে এখানে যে রুট গুলো আসবে এগুলো মাইনাস রুট 3 এই আকারে আসবে আরকি। মাইনাস রুট 3 আকারে। তো জাস্ট মাইনাস রুট 3 এর সাথে কম্বিনেশন। তো তাকে ইনক্লুড করার জন্য জাস্ট হচ্ছে আমার ডিগ্রি অফ এক্সটেনশন 2। ঠিক আছে? বু মানে বুঝতে পারছি? বুঝা গেছে? আচ্ছা ঠিক আছে। এটা বাদ দেই। তাহলে ডিগ্রি অফ এক্সটেনশন এর বিষয় স্প্লিটিং ফিল্ড এটা এক্সাম্পল দিয়া জাস্ট দেখাই দিলে হবে। সমস্যা নেই। আচ্ছা তাহলে হ্যাঁ, হ্যাঁ খুবই ছোট। জাস্ট শেষ করা যায় এরকম আরকি। আচ্ছা তাইলে আর এখানে কি আলোচনার আছে? তো ডেফিনিশন টাইপ জিনিসপত্র হয়ে গেল। হ্যাঁ? আর কিছু আছে থিওরিটিক্যাল কোনো কিছু? ফাইনাইট ফিল্ড? ফাইনাইট ফিল্ড কোন চ্যাপ্টার? হুম? আমি 16 এ আছি। না, না চ্যাপ্টার 16 স্প্লিটিং ফিল্ড। হুম? ফাইনাইট ফিল্ড দিছিল? ফাইনাইট ফিল্ড না বাদ দিছিল? গ্যালোইস ফিল্ড কি ছিল? নাকি বাদ দেয় নাই? দেয় নাই মনে হয় বাদ। গ্যালোইস ফিল্ড। আচ্ছা গ্যালোইস ফিল্ড জিনিসটা কি মনে আছে? হুম। আচ্ছা যেখানে হচ্ছে প্রাইম পাওয়ারের এলিমেন্ট গুলো থাকবে ঠিক আছে? প্রাইম পাওয়ার এলিমেন্ট গুলো থাকবে। ওটা হচ্ছে আমাদের গ্যালোইস ফিল্ড বা ফাইনাইট ফিল্ড। মানে আমি প্রাইম, হ্যাঁ প্রাইমের মাধ্যমে, না ওরকম না মানে প্রাইম, হ্যাঁ না পাওয়ারটা প্রাইম হবে ওরকম না। প্রাইম একটা নাম্বারের পাওয়ার আকারে পাওয়ার লিখতে পারবো আর কি। পাওয়ার আকারে ওই ফিল্ডের এলিমেন্ট গুলোকে লিখতে পারবো, ওটাই হচ্ছে আমাদের গ্যালোইস ফিল্ড। ঠিক আছে? তো এখানে এই যে আমাদের কি বলছে, ফাইনাইট ফিল্ড দ্যাট ডিনোটেড এটা, তো দা অনলি এক্সিস্ট ফর ফাইনাইট নাম্বারস প্রাইম পাওয়ারস আর কি। ঠিক আছে? মানে
প্রাইমের একটা প্রাইম নাম্বারের পাওয়ার আকারে ওই ফিল্ডের এলিমেন্ট গুলো লিখতে পারো, হচ্ছে বিষয়। তো এটাকে গ্যালেস ফিল্ডে বলা হয়। তো এক্সাম্পল যদি দেখি, আচ্ছা এক্সাম্পল তো মনে হয় যে আমাদের একটা ম্যাথ যে করছিলাম তাই না, ওটা কি কি আছে? ওটা তো মানে বইতে। হ্যালো, হ্যালো। হ্যাঁ, তো আমাদের কি প্রাইম পাওয়ারের, ঠিক আছে, এটা বললেই হবে আশা করি। আচ্ছা, তারপর হচ্ছে এখানে একটা থিওরাম আছে। থিওরামটা কি? থিওরামটা হচ্ছে এখানে মানে এনি ফাইনাইট ফিল্ড, ঠিক আছে, একটা ফাইনাইট ফিল্ড যেটা হচ্ছে পি টু দি পাওয়ার এন এলিমেন্টস, ঠিক আছে, পি টু দি পাওয়ার এন এলিমেন্টস। তো এখন আমাদের বলছে যদি এটা স্প্লিটিং ফিল্ড হয়, ঠিক আছে, এই যে এটা যদি স্প্লিটিং ফিল্ড হয় এই ধরনের একটা পলিনোমিয়ালের, ঠিক আছে, এই পাওয়ারটা তো বোঝা যাচ্ছে, মানে এক্স এর উপর এলিমেন্ট নাম্বারের যে পাওয়ার, ওটার স্প্লিটিং ফিল্ড যদি এটা হয়, এটা যদি স্প্লিটিং ফিল্ড হয় এটার, ঠিক আছে, যদি স্প্লিটিং ফিল্ড হয় এফটা, এই পলিনোমিয়ালটার স্প্লিটিং ফিল্ড হচ্ছে এফ, ঠিক আছে, তাইলে এনি টু ফাইনাইট ফিল্ডস উইথ পি টু দি পাওয়ার এন এলিমেন্টস আর আইসোমরফিক। মানে যে কোনো দুইটা ফাইনাইট ফিল্ড ধরলাম, আরেকটা এই যে এরকম জি, ঠিক আছে, যেটার এলিমেন্ট কত পি টু দি পাওয়ার এন, তো এই জি আর এফ পরস্পর আইসোমরফিক হবে। বুঝছি? বুঝতে পারছেন? কে কে আছে? আমরা তিনজনই আছি। সব কি রোজায় হাঁপায়ে গেছে? ও আচ্ছা, তাইলে আমরাও ব্রেক দিই, হ্যাঁ, 5টা 19 বেজে গেছে নাকি? নাকি আরো এখন আরো কিছুক্ষণ পড়বি? 5টা 40 আর 20 মিনিট পড়ি নাকি? আচ্ছা, চ্যাপ্টার 16 তো প্রায় শেষ। ফাইনাইট ফিল্ডের পর আর কিছু আছে? চ্যাপ্টার 14। হুম, চ্যাপ্টার 14। আচ্ছা, ওটা ওটা তো আমার পিডিএফ নাই, আমার পিডিএফ আপলোড করা হয়নি হয়তো, পিডিএফ পিডিএফ আছে এটা কারো? হ্যাঁ, ওটা পিডিএফ নাই। আমি কি ওটা লিখছিলাম মডিউল? ওটা কি পিডিএফ বানাইছিলাম না? আচ্ছা, রেকর্ড করতেছস? আচ্ছা, রেকর্ড তাহলে অফ রাখ, আমরা ওই